হয়ে গেছে। আমরা কি করি, মেকানিক্সের কাছে চলে যাই। তারা বলে ভাই আপনার এই পার্টস নষ্ট হয়ে গেছে, এত টাকা আপনাকে দিতে হবে। আমরা কিন্তু সেই টাকা পরিশোধ করে কিন্তু চলে আসি। কিন্তু আপনি আসলেই জানেন না যে আপনার যে পার্টসটা নষ্ট হয়ে গেছে এটার দাম আসলে কত। অর্থাৎ এক ফোনের মডেলের একটা পার্টসের দাম কিন্তু আলাদা আলাদা। আপনি চাইলে সেটা কিন্তু সহজে দেখে নিতে পারেন আপনার এই পার্টসের দামটা কত। শুরুতেই আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার যাবেন, আপনার ফোনে যে ব্রাউজার আছে সেটাকে আপনি ওপেন করবেন। এরপর সার্চ বারে ক্লিক করবেন। এরপর আপনি উপরে লিখবেন maxbuy.com লিখেছে, সেখানে আপনি সার্চ দিবেন। এবার শুরুতে একটা সাইট দেখতে পাচ্ছেন, এখানে একবার টাপ দিবেন। এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোনের মডেল কিন্তু চলে আসে। কারণ আপনি কোন ফোন ব্যবহার করেন, মনে করেন আমি স্যামসাং ফোন ব্যবহার করি, জাস্ট এটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা সার্চ বার চলে আসে। এই সার্চ বারে আপনি যে ফোনটা ব্যবহার করেন কি মডেল, সেই মডেলটা আপনি লিখে দেবেন। আমি স্যামসাং S8 প্লাস ব্যবহার করি, এটাকে আমি এখান থেকে লিখে দিচ্ছি স্যামসাং S8 প্লাস আমি লিখে দিলাম। লেখার পরে তার সাথে সার্চ দেবেন। সার্চ করার পর দেখেন এরকম চলে আসছে। আমার ফোনের মডেলটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফোনের মডেলে যতগুলো পার্টস রয়েছে সবগুলো কিন্তু স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। এরপর আপনি যেটার দাম দেখতে চান যা সেটার উপরে ক্লিক করবেন। মনে হয় ব্যাক কভার উপরে ক্লিক করলাম। দেখেন এই ফোনের যে ব্যাক কভার রয়েছে অনেক ধরনের, আপনি দাম দেখতে পারেন কোন ধরনের ব্যাক কভার আপনি ব্যবহার করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক একটা কিন্তু আলাদা আলাদা দাম আছে। অর্থাৎ আপনার এই ফোনে যতগুলো পার্টস রয়েছে সকল পার্টসের উপরে ক্লিক করবেন এবং এক এক করে আপনি দাম দেখতে পারবেন। অর্থাৎ দোকানদার আপনার কাছ থেকে টাকাও বেশি নিতে পারবেন।